নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য এমন একটি নিউজ নিয়ে আলোচনা করব যেখানে তোমরা দেখতে পাবে মাসিক 42,000 টাকা বেতনে ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিয়োগ জারি হলো, যেখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিযুক্ত করানো হবে। অর্থাৎ সরাসরি যেদিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেই দিনই তোমাকে একটি বায়োডাটা ফর্ম ফিল আপ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ আগে থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করার কোনো ঝুট ঝামেলা নেই। এবং আরও একটি বিষয় হলো, এখানে অ্যাপ্লিকেশন করতে বা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। শুধু যে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করতে পারবে তা নয়, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত স্টেট থেকেই প্রার্থীরা চাইলে এখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারে। এবং এখানে তোমাদের সেই বায়োডাটা ফর্মটি কিভাবে ফিল আপ করবে, কি পোস্টে, কি কোয়ালিফিকেশনে নিয়োগ করানো হচ্ছে এবং ভেন্যু সবটাই তোমাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো কি রয়েছে একটু দেখে নাও। তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে ফুলফিল এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলে তুমি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে ডাইরেক্ট পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউ দিয়েই এখানে তুমি নিযুক্ত হতে পারবে। তার জন্য প্রার্থীর বয়স রাখা হয়েছে ন্যূনতম 21 বছর, ম্যাক্সিমাম 45 বছর। অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যদি তুমি হয়ে থাকো, মানে ইউআর ক্যাটাগরি যদি হয়ে থাকো, তাহলে তোমাকে অবশ্যই 21 থেকে 45-এর মধ্যে বয়স থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এবং এখানে যে এজ লিমিট মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 45 রাখা হয়েছে, সেখানে 5 বছরের ছাড় পাবে এসসি এসটি এবং ওমেন ক্যান্ডিডেটরা, আর 3 ইয়ার্সের হচ্ছে ওবিসি প্রার্থীরা ছাড় পাবে। অর্থাৎ যে কোনো মহিলা প্রার্থীরা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছে, আর ওবিসি প্রার্থীরা এখানে 3 বছরের ছাড়। সুতরাং 21 থেকে 48 বছর পর্যন্ত ওবিসি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারছে। আর তোমাদের এখানে 21 থেকে 50 পর্যন্ত এসসি এসটি বা এনি ক্যাটাগরির ওম্যান ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছে। তো আশা করি এজের বিষয়টা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সটে যাব কি রয়েছে দেখার জন্য। বন্ধুরা, আমাদের এখানে দুই ধরনের পোস্ট রয়েছে। একটা হচ্ছে 42,000 টাকা পার মান্থ একটা ফিক্সড স্যালারিতে, আরেকটি হচ্ছে 30,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারিতে। অর্থাৎ বুঝতেই পারছো, শুধুমাত্র লিখিত পরীক্ষা না দিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে খুব ভালো মানের বেতনে একটি জব নোটিফিকেশন নিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। তো এখানে তোমাদের ইন্টারভিউতে বসার জন্য সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে নিতে হবে, আর তার সাথে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অ্যালং উইথ দ্য রিকোয়ার্ড বায়োডাটা ফর্ম। তাহলে বায়োডাটা ফর্ম তো তোমাদের সাথে অবশ্যই থাকবে, যেখানে পাসপোর্ট সাইজের একটি ফটো অ্যাটাচ করানো থাকবে এবং যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলোর সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি থাকছে। এবং তোমাদের এখানে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম 12 ক্লাস অনওয়ার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের পর থেকে সমস্ত রকম মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট। এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিটটা প্রোভাইড করতে পারো, কিংবা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে তুমি চাইলে সেটাও দিতে পারো। এবং সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করে জেরক্স এবং অরিজিনাল অবশ্যই নিয়ে যাবে, বিকজ অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদের কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশন বা ওয়াক ইন ইন্টারভিউ কোনোটাই হবে না। আরেকটি বিষয় বলতে চাই, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। এবার বলা যায়, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু আন্ডারগো মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ
তোমরা এখানে ইন্টারভিউ দিলে সেখান থেকে যারা সিলেক্টেড হলে সেই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটকে একটা মেডিকেল এক্সামিনেশন দিতে হবে যে তাদের কোনো রকম কমিউনিকেবল ডিজিজ নেই। তো সেই মেডিকেল এক্সামিনেশনটা হবে এবং সমস্তটা চেক করার পর যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু ধরা পড়ে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটকে ক্যান্সেলেশনের মধ্যে রাখা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে, বায়োডাটা ফর্মটি কিভাবে পূরণ করবে দেখে নাও। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু এই ফর্মটি পেয়ে যাবে, সেটাকে ফিল আপ করে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। অন্য কোনো ফর্ম ফিল আপ করে নিজেদের মতো করে বায়োডাটা ফর্ম যদি ফিল আপ করে নিয়ে যাও সেটা কিন্তু হবে না, এরা যে ফর্মটি প্রোভাইড করেছে সেটাকেই ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো নেম অফ দ্য ক্যান্ডিডেট নাম এখানে ইন ব্লক লেটারে তোমার নাম দিতে হবে, অবশ্যই ক্যাপিটাল লেটারে তোমার নাম থাকবে, ফাদার্স নেম কিংবা হাজবেন্ডের নাম। তো এখানে তোমাদের বর্তমানে যিনি গার্জেন রয়েছেন সেটা বাবা হোক কিংবা তোমাদের হাজবেন্ড। তো এখানে যেহেতু ছেলে মেয়ে ম্যারেজ আনম্যারেজ প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই কারণে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নাম তোমাকে দিতে হবে। তারপর তোমাদের এখানে এসসি এসটি ওবিসি না জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সেই ক্যাটাগরির নাম তোমাকে দিতে হবে। এবার তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো আর যদি বয়সের ছাড় তোমার পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং তোমাদের 20 মে মানে 20 মে যেহেতু তোমাদের ইন্টারভিউ রয়েছে, তো 20 মে অনুযায়ী তোমাদের এক্স্যাক্টলি কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটাকেও মেনশন করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স এইটাকে হিসাব করতে হবে, মানে এটাকে লিখতে হবে। এবার অনেকের হতে পারে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস ডিফারেন্স, আবার হতে পারে অনেকের সেম। তো অবশ্যই তোমাদের ভিলেজের নাম, অবশ্যই গ্রামের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট, এইভাবে সমস্ত অ্যাড্রেস এক এক করে বসাতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড কিংবা তোমার ভোটার আইডি দিতে পারো। তো এইখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি পার্মানেন্ট অ্যাড্রেস, অনেকের আবার কোরেসপন্ডেন্স অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে, যার ডিফারেন্ট তাহলে তো সে ডিফারেন্ট ইনফরমেশন দেবে, আর যার সেম সে সেম দেবে। এবার মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হয়েছে উইথ এসটিডি কোড। এবার মেল আইডির ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, কারণ কি দেখো এখানে তো ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে এবং তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেই। তো দেখা গেল সিলেক্টেড ক্যান্ডিডেটকে সমস্ত রকম যোগাযোগ বা যা কিছু পরবর্তী আপডেট তোমরা কিন্তু ফোন কল এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস চাওয়া হয়েছে। তো 12 স্ট্যান্ডার্ড, তোমাদের বোর্ডের নাম, ধরো তোমার বোর্ডের নাম, পাসিং ইয়ার, সাবজেক্ট, পার্সেন্টেজ দিয়ে দিলে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে তোমার স্কুলের নাম বা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, পার্সেন্টেজ দিয়ে দিলে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সমস্ত যার রয়েছে সেগুলো দেবে। এবার সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের তো আগেই বললাম যে একদম উচ্চ মাধ্যমিক থেকে সমস্ত অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেটগুলো তোমাকে প্রোভাইড করতে হবে, তেমনই গ্র্যাজুয়েশনের সমস্ত সার্টিফিকেট মার্কশিট প্রোভাইড করতে হবে। এবার তোমাদের এখানে মের 20 তারিখ অনুযায়ী সমস্ত রকম এজ বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে দেখো লাস্টে একটা ডেট এবং প্লেস রয়েছে, সেটা তোমাকে দিতে হচ্ছে। আর এখানে সিগনেচারের জায়গায় সিগনেচার করতে হবে। অবশ্যই প্রার্থীকে রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। এবং ডিক্লারেশনের এখানে তোমাদের আই দিয়ে তোমার নাম থাকছে এবং এখানে তোমার সিগনেচার থাকবে, ডেট আর প্লেস দিয়ে এই জায়গাটিকে পূরণ করবে। সম্পূর্ণ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করানো হবে। তো কোনো রকম যদি ফলস বা তোমাদের মানে কোনো রকম ভুল ত্রুটি কিছু থাকে অ্যাপ্লিকেশন ফরম্যাট বা ধরো তোমার ডকুমেন্টসে, তাহলে কিন্তু সমস্ত ইন্টারভিউ যদি তুমি ভালো করেও দাও তাহলে কিন্তু তোমরা এখানে বাতিল হবে। তো আশা করি এইটুকুটা ক্লিয়ার করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সাবমিট করতে হবে। আর এখানে আলাদা করে আবার ফুল নেম চাওয়া হয়েছে, এখানে সিগনেচার করে দেবে। আর এখানে আলাদা করে ফুল নেম চাওয়া হয়েছে, সেখানে তোমার পুরো নাম দিয়ে দিতে হবে। এবং এখানে নাম বয়স যা কিছু দেবে আমার মনে হয় সেটা অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যা রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবে। আর এখানে তো তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, রঙিন ফটো, যেটা ধরো 6 মাসের বেশি পুরনো হবে না এমন ছবি দিতে হবে। তো আমাদের এখানে ইয়াং প্রফেশনাল এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, আর সেটা সবটাই কিন্তু কিষাণ সারথি
ক্রপ সায়েন্স সেটার পক্ষ থেকে ইয়াং প্রফেশনাল এই পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে তোমার এসেনশিয়াল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর্থাৎ কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি কিংবা ইনফরমেশন সায়েন্স কিংবা এমসিএ যারা করেছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 42,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। আরেকটি কোয়ালিফিকেশন রয়েছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখা থেকে তুমি যদি মিনিমাম ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন করে থাকো, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েট করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। আর সেটা অবশ্যই 20 মের মধ্যে তোমার কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে। আর 30,000 টাকা পার মান্থ স্যালারিতে তোমাকে এখানে নিযুক্ত করানো হবে। আর অবশ্যই গ্র্যাজুয়েশনের পাশাপাশি নলেজ অফ সফটওয়্যার রিলেটেড টু অফিস ওয়ার্ক অ্যান্ড ডাটা অ্যানালাইসিস এই যোগ্যতাটা তোমার লাগছে। এটা ডিজারেবল কোয়ালিফিকেশন। এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা তো থাকা অবশ্যই ম্যান্ডেটরি, এবং ডিজারেবল কোয়ালিফিকেশনটা যদি থাকে তাহলে তো ভালো, অবশ্যই একটা প্লাস পয়েন্ট থাকবে। তো এখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি সবটাই পেলে। এবার তুমি কোন কোয়ালিফিকেশনের হয়ে অ্যাপ্লিকেশন করবে সেই অনুযায়ী তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন দেবে। যদি তুমি পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দাও তো তোমাকে 3টে বক্সই পূরণ করতে হচ্ছে, আর যদি তুমি গ্র্যাজুয়েশন পর্যন্ত তাহলে 2টো দিলেই হয়ে যাচ্ছে। ইন্টারভিউটা 20 তারিখে রয়েছে, 10টা থেকে 10:30টার মধ্যে তোমার ইন্টারভিউ হবে। তো 10:30টার পরে কিন্তু কোনো প্রার্থীকেই আর সেখানে কনসিডার করা হবে না। আর কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডেইলি অ্যালাউন্স পে করা হবে না। ইন্টারভিউর জন্য সম্পূর্ণ নিজ খরচে সেখানে তোমাকে যেতে হবে। এবার হচ্ছে বিষয়টা যে তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে। তো ইন্টারভিউ সমস্ত লোকেশন এখানে দেওয়া রয়েছে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নিতে পারো। এই লোকেশনে তোমাকে পৌঁছতে হবে ঠিক 20 তারিখে, একদম সমস্ত রকম বায়োডাটা ফর্ম সঙ্গে নিয়ে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।